গেছে জগন্নাথ দাস বাবাজি, আমাদের আচার্য জগন্নাথ দাস বাবাজি। উনি বৃন্দাবনে গিয়ে ভজন করতেন, বৃন্দাবনে ভজন করতেন। ভজন করতে করতে উনি একবার সূর্যকুণ্ডের তটে সেখানে গৌরনিতাই প্রতিষ্ঠা করে সেবা করছেন। গৌরনিতাই গড়িয়ে নিয়েছেন, গৌরনিতাই এদিক থেকে নিয়ে গেছেন, গৌরনিতে নিয়ে সেবা করছেন। আর ওনার একজন সেবক বিহারী দাস, একদম এই তাৎপর্যের পারপটের সঙ্গে খুব ম্যাচিং আছে এসব কথা। তো এইভাবে বিহারী দাস সেবক। তখন একদিন চোর রাত্রে ঢুকছে। এই বাবা, হিন্দিতে বলছে, এ বাবা কে নিকাল। জগন্নাথ দাসবাবুজি বলছে, আমি তো সেবক, ওই মালিক ওই ওখানে আছে, মালিকের কাছে যাও, আমার কাছে কিচ্ছু নেই, আমি তো সেবক। মালিক মানে মালিক হলো গৌরনিতাই, যা চাবে যা নেবে গৌরনিতার কাছে, আমাদের কাছে কি, আমি তো সেবক, আমার কিচ্ছু নেই, কপিন ছাড়া কি আছে আমার কাছে, যা নেবে যা করবে মালিকের কাছে যাও। গৌরনিতাই যেখানে আছে সেখানে গেছে। গৌরনিতাই ড্রেস পত্র যা ছিল সব একটা বড় গার্ডটি বাঁধছে, গার্ড বেঁধে তখন যখন মাথায় নিয়ে যাচ্ছে, দরজা ওর ভগবান গৌরনিতাই আছে তো উপরে, ওর মাথাটা, ও চোরের মাথা বুদ্ধিটা ঘুরিয়ে দিয়েছে, আর এমন লাগছে মাথা সেই গার্ডটা লাগছে, আর ও পড়ে গেছে, গার্ডটাও পড়ে গেছে। তখন মনে সেই গৌরনিতাইকে নিয়ে যাওয়া মানে মুশকিল, তো গৌরনিতাইকে বের করে রেখে কিছু জিনিসপত্র নিয়ে চোর চলে গেছে। এইভাবে শরণাগত কত মালিক। তো এইভাবে তখন জগন্নাথ দাস বাবাজি বললেন, এ বিহারী, এই গৌরনিতাই কাকে কিছু কাউকে দিয়ে দে, এ চোরকে ডাকে, সময় সব ঘুমাতেও দেয় না ঠিক মতো, একে কাউকে দিয়ে। তো এখনো আছে বৃন্দাবনে, কাউকে বৃন্দাবনে এসে বিহারী দাস না বলছে দিয়ে। তো এইভাবে আবার কিছুদিন পরে আবার বলছে, না ঠাকুর বিনা ভালো লাগে না, আবার গণ্ডিতে নিয়েছে। তো এইভাবে জগন্নাথ দাস বাবাজি বৃন্দাবনে একবার বৃন্দাবনে পরিক্রমা করতে করতে একাদশীর দিন কদম খণ্ডিতে গিয়ে রাত্রি বিশ্রাম, একদম জঙ্গলের মাঝে। তখন এই 200-250 বছর আগে কি জঙ্গল ছিল, সেই জঙ্গলের মাঝে থেকে তখন এখন একটা প্রাণী সেখানে আসেনি। আজ তো একাদশী, বাবা নির্জলা, বিহারী দাস আর রামহরি আর 1-2 জন ছিল। এখন রামহরিকে শুনিয়ে বিহারী দাস বলছেন, বাবা এমন জায়গা ডেরা রেখেছে, আস্তানা বানিয়েছে, আজ তো একাদশী, কালও একাদশী হবে। বাবাজি শুনিয়ে বলছে, এই বিহারী, কে বলিস, কৃষ্ণকে ফোন করে দে যে আমরা 3 জন এখানে আছি। ফোনটা কি করবে, এই একটু কীর্তন কর, করতাল বাজিয়ে কীর্তন কর, কৃষ্ণ জেনে যাবে যে 3 জন এখানে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এ আমাদের কি শিখালেন, আমাদের যদি কোনো সংকট হয় আমরা কি করব, হরিনাম করব, একান্ত হরিনামের আশ্রয়। তাই বলছেন কৃষ্ণকে বলে দাও, আমাদের দায়িত্ব, আমাদের কার্য হচ্ছে হরিনাম করা, কৃষ্ণের কার্য হচ্ছে খাওয়ানো পুরানো। হরিদাস ঠাকুর বলছে, খণ্ড খণ্ড হয় দেহ, যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। অশেষ দুর্গতি হয় যায় যদি প্রাণ, তবে আমি বদনে না
ছানি হরি নাম। নিষ্ঠা, নিষ্ঠা আপনাকে সিদ্ধি দেবে। অশেষ দুর্গতি হয় যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। টুকরা সঙ্গে খণ্ড খণ্ড হয় দেহ, আমার সঙ্গে খণ্ড খণ্ড হয়ে যাক, প্রাণ বেড়ে যাক, কিন্তু আমি বদনে হরিনাম আমি ছাড়বো না, হরিনাম। তাই বাবাজি কীর্তন করতে বলেন। বিহারী দাস বলছেন গুরু একান্ত স্মরণ গুরুদেবের, কীর্তন করেছেন রাম হরি আর কৃষ্ণ। সকালবেলা যেখানে একটি প্রাণী দেখা যায় নাই, লোক আসছে এই আটা নিয়ে এসছে, কৃষ্ণকে ফোন করে দিয়েছে, কৃষ্ণ সবাইকে বলছে এই সব পাঠাও, বাবা যেখানে বসে আছে। এখন যেখানে 3 জনের খাবারের ব্যবস্থা নেই, 300 লোকের মহোৎসব হয়ে গেল। কেউ অনেক আটা নিয়ে এসছেন, কেউ অনেক চাল নিয়ে এসছেন, কেউ ঘি নিয়ে এসছেন, কেউ চিনি নিয়ে এসছেন, বিশাল মহোৎসব হয়ে গেল। এই হলো বাবার নিষ্ঠা, যে আমাদের কাজ হচ্ছে হরিনাম করা, কৃষ্ণের কাম আছে আমাদের পালন করা, এই ভগবত নিষ্ঠা। এইভাবে ভ্রমণ করতে করতে জগন্নাথ দাস বাবা ভ্রমণ, আর সাক্ষাৎকার করতে গেলে উনি ঋষিকেশে গিয়ে ফল আদি খেয়ে পুরস্চরণ করছেন, 4 মাস পুরস্চরণ। সকালবেলা উঠে আসন পয় পরিষ্কার স্নান করে নাম জপ করতেন, রাত্রে ভোজন করতেন, দিনে কোনো কথা বলতেন না যত সময় নাম গ্রহণ। এমনকি এমন পবিত্রতা, অধবায়ু ছড়বেন না, এবং 1 নম্বর বাথরুমে যদিও যান তখন স্নান করতে হবে। দিনভর নাম জপ করতে করতে একবার কথা বেরিয়ে গেছে, দেখো তো বিহারী কত সুন্দর। আবার ওনার সংকল্প ভেঙে যায়, প্রচ্চরণ আবার সংকল্প করে তারপরে উনি সিদ্ধি প্রাপ্তি, সাক্ষাৎ কৃষ্ণ দর্শন, আবার এই বৃন্দাবনে এসে ভ্রমণ করেন।